যদি সরকার চাইবে তার ওনার হুকুম মতো কাজ করতে, নাসিরুদ্দিন আমাকে চেয়ারে দেখবেন আপনারা। দেখেন, পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই, আর কোনো আইনেও নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। যদি এইরকম কোনো আইন হয়, পিআর পদ্ধতিতে জন্য যে কোনো আইন হয়, শাসনতন্ত্র যদি পরিবর্তন হয়, সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। এটা এখনও রাজনৈতিক আলোচনার পর্যায়ে আছে, তর্ক বিতর্ক পর্যায়ে আছে, এটা রাজনীতিবিদদের ব্যাপার। আমি এর মধ্যে ঢুকতে চাই না, ইলেকশন কমিশন এর মধ্যে ইনভলভ হতে চায় না, এই রাজনৈতিক আলোচনা বা বিতর্কের মধ্যে নির্বাচন কমিশন যেতে চায় না। আমাদের কাজ হলো যে নির্বাচন যখন সরকার সিদ্ধান্ত নিয়েছে, এখন নির্বাচনটা ডেলিভার করা হচ্ছে আমাদের দায়িত্ব, আমরা সেটুকু করব। যদি আইন চেঞ্জ পরিবর্তন হয়, শাসনতন্ত্র পরিবর্তন হয়, এই ধরনের কোনো আইন আসে, তো সেটা ভিন্ন ব্যাপার। আমরা ওই রাজনৈতিক কোনো বিতর্কের মধ্যে আমরা যেতে চাই না। ভাই, আমার তো 5700 কর্মকর্তা, এদেরকে একটু কোথায় পাঠিয়ে দেবো এদেরকে? তাদের মধ্যে যারা স্বপ্রণোদিত হয়ে নিজের একদম স্ব উদ্যোগে ভোট জালিয়াতিতে যারা জড়িত ছিল, স্ব উদ্যোগে জড়িত ছিল, তাদেরকে তো অবশ্যই আমরা এই দায়িত্বে রাখবো না। এবং এটা আপনারা যেটুকু চিন্তা করছেন তার চাইতে বেশি সজাগ আছি আমরা। কারণ আমি বিশ্বাস করি, ওই যে সেদিন কোথায় জানি বলেছিলাম যে ভাই কর্তার ইচ্ছে কীর্তন করো, তো তারা দেখে যে কর্তা কোন দিকে যায়। আমাদের অফিসাররা জানে যে এখনকার যে নির্বাচন কমিশন, তারা কোনো পক্ষপাতিত্ব করছে না, তারা আইন অনুযায়ী প্রফেশনালি নিউট্রালি কাজ করতে চায়। এবং আমার বিশ্বাস আমার অফিসাররা আগের মতো সেরকম আগে করেছে, যেহেতু আগে চেয়েছে, আগে নির্বাচন কমিশন থেকে অনেকে চেয়েছে, আগে সরকার চেয়েছে, কিন্তু আমাদের তো এখন সেরকম কোনো সমস্যা নেই। আমাদের এখানে এই সরকার তো এ পর্যন্ত তো চাই নাই, আমাদের বলতে দ্বিধা নাই। যেদিন সরকার চাইবে সেদিন নাসিরুদ্দিন এই চেয়ারে থাকবে না, এটা ধরে রাখেন। যদি সরকার চাইবে তার ওনার হুকুম মতো কাজ করতে, নাসিরুদ্দিন আমাকে চেয়ারে দেখবেন আপনারা, সেই গ্যারান্টি আমি দিতে পারি। সুতরাং একটা কোশ্চেন, সব দল রাজনৈতিক দলগুলো নির্বাচনে থাকবে কিনা এবং আওয়ামী লীগের স্থগিত আদেশ থাকা সত্ত্বেও তারা নির্বাচনে আসতে পারবে? ব্যাপার হচ্ছে যে ভাই, সব দল আসবে কিনা সেটা তো সময় বলে দিবে, আপনারা দেখবেন, অপেক্ষা করুন। এটা তো রাজনীতিবিদদের। তবে আমি বিশ্বাস করি আমাদের রাজনীতির দলগুলো তারা সবাই দেশের মঙ্গল চায়, তারা তো দেশের জন্য রাজনীতি করে। এবং দেখবেন যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদের রাজনীতির দলগুলো একটা অবস্থানে আসবে, এবং তারা যেহেতু সবাই দেশের মঙ্গল চায়, সবাই দেশের প্রেমিক, সুতরাং তারা একটা অবস্থানে আসবে বলে এটা আমার বিশ্বাস। আর আওয়ামী লীগের তো আপনি যে দলটার কথা আপনি বললেন, সেই দলটার তো রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, সুতরাং এবং বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত, সুতরাং এই যে বিচার জন্য অপেক্ষা করতে হবে আমাদের, বিচারের রায় কী আসে সেটা আমাদেরকে দেখতে হবে। কিন্তু এখন তো তাদের সব কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, সুতরাং তারা তো রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে জড়াতে পারবে না। থ্যাংক ইউ।